আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজাদার উত্তরবঙ্গের একটি জনপ্রিয় হাঁসের মাংস দিয়ে আস্ত গোটা রসুনের ভুনা রেসিপি। এই রেসিপিটা তৈরি করা অনেক সহজ এবং খেতে ভীষণ মজার হয়। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কেজি পরিমাণ হাঁসের মাংস এরকম সাইজ করে কেটে নিয়েছি। আরও নিয়েছি 5 থেকে 6টা গোটা রসুন। রসুনগুলোর উপরের খোসাটা ভালোভাবে ফেলে দিয়ে পেছনের এবং মাথার অংশটা একটু কেটে নিয়েছি। এবার এগুলো একপাশে রেখে দিয়ে চলে আসলাম আবারও মাংসগুলো নিয়ে। এই মাংসগুলো এখন আমি ম্যারিনেট করে নেব। সেজন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল আদা বাটা, 1 টেবিল রসুন বাটা, 1/2 টেবিল জিরা বাটা। এখন শুকনো মশলা অ্যাড করছি। 1/2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এখন সব মশলার সাথে মাংসটাকে মেখে নিতে হবে। এই মাখানোতেই কিন্তু মাংসের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে। আধা ঘন্টা পর ফিরে আসলাম আর এই মাংস থেকে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো রান্নার তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে তাতে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন বাদামি রং হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংসগুলো দেয়া হয়ে গেলে ওই পাত্র ধুয়ে সামান্য পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাংসগুলো উপর নিচ করে দিচ্ছি। এতে করে মশলাগুলো সহজে মাংসের ভিতরে ঢুকতে পারে। 2 মিনিটের মধ্যে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে জাল করে নেব বেশ কিছুক্ষণ। 10 মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি। এরই মাঝে মাংসগুলোকে আরও একবার নেড়ে দিয়েছি, না হলে মাংসগুলো পাতিলের সাথে লেগে যেতে পারে। পুরোপুরি 10 মিনিট রান্না করার পর মাংসগুলোকে এইভাবে কষিয়ে নিচ্ছি। এখন আর ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই। শুধু সামনে দাঁড়িয়ে থেকে মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে এবং মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। না হলে মাংসগুলো কিন্তু পাতিলের নিচে বসে যাবে এবং সবসময় নাড়তে গেলে মাংসগুলো ভেঙে যেতে পারে। তাই মাঝে মধ্যেই নেড়ে দিতে হবে। এতে করে মাংসগুলো ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। এই মাংসগুলো কষানোর সময় চুলোর ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে 6 থেকে 7 মিনিট মাংসগুলো কষিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিলাম আস্ত গোটা রসুনগুলো। রসুনগুলো দেওয়ার পরে আবারও সব কিছুকে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এতে করে রসুনের কাঁচা গন্ধটাও থাকবে না এবং মাংসের মশলাগুলো রসুনের ভিতর ভালোভাবে ঢুকতে পারবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এ সময় কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। আরও দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে, এতে করে ঝাল ঘ্রাণ দুটোই বের হবে। আরও অ্যাড করে দিলাম 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে জাল করে নিতে হবে কিছুক্ষণ। আবারও 8 মিনিটের মতো জাল করে ফিরে আসলাম। এ পর্যায়ে মাংস এবং রসুন সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি। এবার আমার আস্ত রসুন দিয়ে হাঁসের মাংস রান্না শেষ হয়ে গেল। এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য দমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে এবং দারুণ সুন্দর একটা ঘ্রাণও চলে এসেছে। এভাবে গোটা রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করলে ভাত, পোলাও ও রুটির সাথেও খেতে পারবেন। একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। ভালো থাকবেন সবাই।